রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কুর্স্কে বেশ কিছুদিন হলো ঘুরে দাঁড়িয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার হচ্ছে হাতছাড়া একের পর এক এলাকা। বহুতল ভবন ও মোড়ে মোড়ে টাঙিয়ে দেয়া হচ্ছে রুশ পতাকা। শুক্রবার আরও একটি এলাকা পুনরুদ্ধার করে তারা। মস্কো ও ওয়াশিংটনের দাবি, কুর্স্কে মৃত্যুর মুখে ইউক্রেনের হাজার হাজার বিশেষ যোদ্ধা। পরিস্থিতি স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কুর্স্কে বাস্তব অর্থেই নাজেহাল ইউক্রেনীয় বাহিনী। রক্তপাত এড়াতে ট্রাম্পের আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, তাদের সামনে আত্মসমর্পণই একমাত্র পথ, তা না হলে জীবন বিপন্ন হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানোর আবেদন জানান। অনেক সশস্ত্র ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ। ট্রাম্পের মানবিক অনুরোধ বিবেচনায় সন্ত্রাসী ইউক্রেনীয় সেনারা যদি আত্মসমর্পণ করে, তাহলে আমাদের আইন অনুযায়ী তাদের প্রাণ নেওয়া হবে না। ট্রাম্প এমন সময় অনুরোধ জানালেন যখন ইউক্রেনে 30 দিনের যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট জানান, বাইডেন প্রশাসন সবকিছু ধ্বংস করে গেছে, ফলে ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসনের সঙ্গে তা পুনরুদ্ধারের চেষ্টায় আছে মস্কো। তবে সবকিছু এত সহজ নয় বলেও মনে করেন পুতিন। তবে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রশ্নে মস্কোর সঙ্গে তার প্রশাসনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাশিয়া থেকে আমরা ভালো খবর পাচ্ছি। আমার মতে তারা আমাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে চুক্তির পথে। পুতিন সহ অনেকের সঙ্গেই আলাপ হয়েছে আমাদের। ইউক্রেনও চুক্তিটি বাস্তবায়নের অপেক্ষায়। কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবন্ধের দিকে এগিয়ে যাচ্ছে এমন দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির। একমাত্র কূটনৈতিক আলোচনা শান্তিকে আরও কাছে আনতে পারে। আমেরিকার প্রস্তাব এখন টেবিলে। ইউক্রেন এই প্রস্তাব গ্রহণ করেছে আগেই। শান্তির পথে হাঁটছি আমরা। 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়াকে অবশ্যই মানতে হবে, এমন মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে খেলতে দেয়া যাবে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।